তো আজকে আমরা দেখতে চলেছি 2019 সালে রিলিজ হওয়া দ্য এরোনট মুভিটি, যেটি মূলত একটি সত্য ঘটনার উপর নির্মাণ করা হয়েছিল। তো মুভির শুরুতে আমরা দেখি 1962 সালে লন্ডন শহরকে। এই সময়টা ছিল ঠিক তখনকার যখন মানুষ প্রথম প্রথম আকাশে পা রাখতে শুরু করে। এ সময় পৃথিবীতে এরোনটসরা খুব পরিচিত ছিল। যারা বিমান চালায় তাদেরকে যেমন পাইলট বলা হয়, ঠিক তেমনি যারা বেলুন চালায় তাদেরকে এরোনট বলা হয়। এরপর আমরা লন্ডনের একটি ছোট্ট শহরকে দেখতে পাই, যেখানে এমিলি নামে এক মেয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে সে তার অতীত জীবনের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায় এবং সেটা দেখার পর সে অনেক বিচলিত হয়ে যায়। সে সাধারণত একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে যাচ্ছিল। তার বোন তাকে বলে, তোমার শরীরটা হয়তো খুব একটা ভালো না, তাই তোমাকে কোথাও যেতে হবে না, চলো আমরা বাড়িতে ফিরে যাই। অন্যদিকে আমরা জেমস নামের একটি ছেলেকে দেখি, যে কিনা একজন সায়েন্টিস্ট ছিল। আর জেমস আজকে অনেক খুশি, কারণ বহুদিনের পর আজকে তার স্বপ্ন পূরণ হতে চলেছিল। আসলে বহুদিন আগে থেকে জেমসের একটি ইচ্ছা ছিল পৃথিবীর সব থেকে বড় বেলুনে চড়ে আকাশের উপরে প্রায় 23,000 ফিট উচ্চতার ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা। তবে এই স্বপ্ন পূরণ করা খুব সহজ নয়, কারণ আজ পর্যন্ত আকাশের এই উচ্চতায় কেউ উঠতে পারেনি। কিন্তু জেমস তার এই স্বপ্নকে পূরণ করবে, কারণ সে এই পৃথিবীকে দেখিয়ে দিতে চায় মানুষের ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব। আসলে তার এই স্বপ্নের জন্য তাকে নানা জায়গায় হাসির পাত্র হতে হয়েছে। এই কারণে তার মনের ভিতর সবসময় একটি জেদ কাজ করে যে সে এই অসম্ভবকে সম্ভব করে দেখাবে। জেমস এখানে আকাশে ওঠার প্রস্তুতি গ্রহণ করছে। এমন সময় তার বন্ধু এসে বলে, আজকে আকাশের অবস্থা ভালো না, আমার মনে হয় তোমার এই সফরটি ক্যান্সেল করা উচিত, কারণ এতে তোমার বড় একটি বিপদ হতে পারে। এমন সময় সে জায়গায় নিক নামে এক ব্যক্তি চলে আসে। আসলে নিক ছিল এই বড় বেলুনের মালিক, এবং কি সে একটি সার্কাসেরও মালিক। আর এই জায়গাটি ছিল তার সার্কাসেরই অংশ, যেখানে জেমসের ওয়ার্ল্ড রেকর্ড দেখার জন্য হাজার হাজার মানুষেরা ভিড় করেছে। সে এখানে আসে এবং তাদের দুজনকে জিজ্ঞাসা করে, তোমরা কোন বিষয়ে কথা বলছো? তখন জন বলে ওঠে, আসলে আজকে আকাশের অবস্থা ভালো না, তাই আমার বন্ধুকে সেখানে আমি যেতে দিতে চাই না। এই কথা শুনে নিক অনেক রেগে যায় এবং উচ্চস্বরে বলে, এখন এই কথা বলে লাভ নেই, কারণ সে জেমসের এই ওয়ার্ল্ড রেকর্ডের কথা বলে হাজার হাজার টিকিট বিক্রি করেছে। আর জেমস তো আমাকে বলেছিল সে পুরোপুরি ভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। এমন সময় জেমস বলে ওঠে, আপনি ভয় পাবেন না, আপনি যদি না চান তাও আজকে আমি আমার স্বপ্ন পূরণ করে ছাড়বো, কারণ এই দিনটির জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করেছি। তা আজ যা কিছু হয়ে যাক না কেন, আমি আমার স্বপ্ন আজকে পূরণ করেই ছাড়বো। এমন সময় সেখানে হাজির হয় আমাদের মুভির মেন চরিত্র এমিলি। সে সাধারণত একজন এন্টারটেইনার হিসেবে কাজ করত এবং তার শহরে সে অনেক ফেমাস ছিল। এমিলি বেশ ভালোভাবে দর্শককে খুশি করতে পারত, আর এই কারণে তার জনপ্রিয়তা ছিল অনেক। সে এন্টারটেইনারের পাশাপাশি একজন এরোনাটও ছিল। আর জেমসের সাথে আজকে আকাশ ছোঁয়ার রেকর্ড এমিলিও করতে যাচ্ছে। এমিলি তার সঙ্গে তার পোষা কুকুরকেও নিয়ে যেতে চায়, কিন্তু জেমস তাতে বাধা দেয়। সেখানে তাদের বিপদ হতে পারে, তাই জেমস কোনো মতো চায় না তাদের জন্য এই নিরীহ প্রাণীটি কোনো বিপদে পড়ুক। কিন্তু এমিলি জেমসের কোনো কথাই শুনে না। সে তার কুকুরটিকে প্যারাশুটে তুলে দেয়। এরপর সে সেখানে থাকা মানুষদের এন্টারটেইন করতে শুরু করে। এরপর এমিলি এবং জেমস তাদের যাত্রা শুরু করে। সঙ্গে সঙ্গে হাজারো মানুষের তালির শব্দে চারদিক যেন মুখরিত হয়ে যায়। দেখতে দেখতে তারা মাটি থেকে অনেকটা উপরে উঠে যায়। তখন এমিলি মানুষকে বিনোদন দেওয়ার জন্য বেলুনের উপর নানা ধরনের পারফরমেন্স করতে শুরু করে। এরপর এমিলি জেমসকে তার কুকুরটিকে দিতে বলে সে কুকুরটি দিয়ে আলাদা একটি পারফরমেন্স করবে। জেমস প্রথমে কুকুরটি না দিতে চাইলেও এমিলির জোরাজোরিতে সে কুকুরটিকে এমিলিকে দিতে বাধ্য হয়। সঙ্গে সঙ্গে এমিলি কুকুরটিকে প্যারাশুট থেকে ফেলে দেয় এবং সেখানে উপস্থিত থাকা সব মানুষে অনেক ভয় পেয়ে যায়, এমনকি জেমসও অনেক ভয় পায়। আর ঠিক তখনই তারা দেখতে পায় কুকুরটির পিছনে একটি প্যারাশুট খুলে গেছে এবং কুকুরটি সুন্দরভাবে মাটিতে ল্যান্ডিং করতে পেরেছে। ফলে সকলে তাদের মনে স্বস্তি ফিরে পায় এবং কুকুরটি দৌড়িয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে এমিলি এবং জেমস আকাশের 1100 ফিট উচ্চতা ছুঁয়ে ফেলেছে। জেমস তখন উপর থেকে নিচে তাকিয়ে তার চিরচেনা শহরটি দেখতেছিল, যেখানে সে বড় হয়েছে এবং এখানকার মানুষের কাছ থেকে অনেক কষ্টও পেয়েছে। তবে জেমস আজকে নিজেকে অনেক স্বাধীন মনে করছে। সে যেন মুক্ত পাখির মতো আকাশে উড়ে যেতে পারবে। সে সময় এমিলি বলে ওঠে, তুমি কি আমার উপরে রাগ করেছো? আসলে আমার কাজই হলো মানুষকে বিনোদন দেওয়া, আমি এগুলো করেই আমার পেট চালাই। আসলে আমাদের সমাজের মানুষ তো এটা চিন্তা করে না, কিছু কিছু কাজে আমাদের জীবনেরও ঝুঁকি থাকে। তারা শুধুমাত্র বিনোদন নিতেই পছন্দ করে, এই কারণে তো তারা এত টাকা দিয়ে টিকিট কাটে শো দেখতে আসে। হঠাৎ করে জেমস দূরবীনের সাহায্যে একটি সায়েন্স ইনস্টিটিউট দেখতে পায়, যেখানে মূলত 2 বছর আগে সে এবং তার বন্ধু পড়াশোনা করত। একদিন জেমস তার বন্ধু জনের সাথে সেই ইনস্টিটিউটের ছাদে ওঠে, আর সে দূরবীনের সাহায্যে দূর আকাশে একটি বেলুন দেখতে পায়। সেই বেলুনটি নরম মেঘের ভিতর দিয়ে আকাশের ভিতরে হারিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে জেমস একদিন মনে মনে চিন্তা করে সে আকাশের সর্বোচ্চ উচ্চতায় যাবে, আর সে সমস্ত ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়ে মানুষের কল্যাণের জন্য কিছু একটা নিয়ে আসবে। এরপর আমরা জেমসকে দেখতে পাই, যে কোনো এতক্ষণ সে কথাগুলো মনে করতেছিল। এ সময় জেমস আকাশের আবহাওয়াকে পর্যবেক্ষণ করে। সে তার নিজের সঙ্গে একটি কবুতর এনেছিল। সে তার কবুতরের সাহায্যে আকাশে আবহাওয়ার খবর নিচে পাঠিয়ে দেয়। আস্তে আস্তে এমিলিদের বেলুন মেঘের ভিতরে ঢুকে যেতে শুরু করে। ঠিক তখনই আকাশের অবস্থা খারাপ হতে শুরু করে এবং প্রচন্ড বাতাসের কারণে জেমস তার জিনিসপত্রগুলো সুন্দরভাবে গুছাতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা উপর থেকে মেঘের গর্জন শুনতে
শুনতে পায়। তারা দুজনে বুঝতে পারে এখানে আসলে বড় ধরনের তুফান আসতে চলেছে, তাই তারা অনেক সতর্ক হয়ে যায় এবং তাদের জিনিসপত্রগুলো সুরক্ষা রাখার চেষ্টা করে। আর ঠিক তখনই প্রচন্ড বেগে একটি বাতাস আসে এবং তাদের বেলুনের সঙ্গে সঙ্গে তাদেরকেও উড়িয়ে নিয়ে যায়। তারা নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতেছিল এবং বেলুনটিকে শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু বাতাসের বেগ এতটাই বেশি ছিল যে তারা বেশিক্ষণ এভাবে ঝুলে থাকতে পারতো না। জেমস কোনো মতো ভিতরে ঢুকতে পারলেও এমিলি বাইরে থেকে যায়, কিন্তু প্রচন্ড আঘাতের ফলে জেমস সেখানে অজ্ঞান হয়ে পড়ে। আর অপরদিকে এমিলি বেলুনের রশি ধরে ঝুলেছিল, আর বাতাসের বেগ এতটাই বেশি ছিল যে এমিলি বাতাসের সাথে পেরে উঠতে পারতেছিল না। পরে সে সেখান থেকে নিচে পড়ে যেতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ করে জেমসের জ্ঞান ফিরে আসে আর সে এক মুহূর্ত দেরি না করে এমিলিকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে। সে তার নিজের হাত এমিলির দিকে বাড়িয়ে দেয় এবং অনেক কষ্টের ফলে এমিলিকে বাস্কেটের ভিতর নিয়ে আসতে পারে। তখন তাদের জীবন বাঁচানোর জন্য বাস্কেটের ভিতরে থাকা কয়েকটি ভারী ব্যাগ নিচে ফেলে দেয়, ফলে তাদের বেলুনটি অনেকটি হালকা হয়ে যায় আর দেখতে দেখতে বেলুনটি উপরের দিকে উঠতে শুরু করে। এরপর এমিলির চোখে মুখে সূর্যের আলো এসে পড়ে, এটা দেখে দুইজনে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে তাদের চারিদিকে সাদা সাদা মেঘ দেখতে পায়। এত সুন্দর দৃশ্য দেখে তারা দুজনে অনেক খুশি হয়। এরপর জেমস মেঘের উপর তাদের বেলুনটি ছায়া দেখতে পায়, যেটাকে একটি ছোট্ট রংধনু ঘিরে রেখেছিল। এই রোমাঞ্চকর দৃশ্য দেখে জেমসের মুখে হাসি ফুটে ওঠে, আর সে মনে মনে চিন্তা করে সে দুনিয়ার স্বার্থপর মানুষের তিক্ততা ছেড়ে অনেক উপরে উঠে এসেছে, যেখানে তাকে সমাজের কোনো ব্যাধি স্পর্শ করতে পারবে না। সে এখন সবকিছু থেকে মুক্ত। এরপর জেমস তার মনের ভিতরে জমে থাকা রাগ এবং ক্ষোভকে একটি চিৎকারের মাধ্যমে আকাশের মাঝে বিলিয়ে দেয়, আর সে সেখানে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর আমাদের এমিলি এবং জেমসকে দেখানো হয় যারা আকাশের অনেক উপরে উঠে এসেছিল। এমন সময় তাদের দৃষ্টি বেলুনের উপর জমে থাকা বরফের উপরে পড়ে। এরপর এমিলি জেমসের প্যারামিটারটি চেক করে, আর প্যারামিটারটি চেক করার পর সে অনেক অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় তারা এখন আকাশের 26,000 ফিট উপরে উঠে এসেছে। এমনকি সেখানে অক্সিজেনের পরিমাণ অনেক কমে যাচ্ছে, কিন্তু জেমস এতে একটুও পরোয়া করছে না। সে আরো উপরে যাওয়ার জন্য বাস্কেটের ভিতরে থাকা ভারী বস্তুকে নিচে ফেলতে শুরু করে, যাতে করে বেলুনটি হালকা হয়ে আরো উপরে উঠে যায়। এতে এমিলি অনেক রেগে যায় এবং সে জেমসকে এই কাজটি করতে বাধা দেয়, কারণ এভাবে তাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু জেমস এমিলির কোনো কথাই শুনতেছিল না। এই বিষয়টা নিয়ে তাদের দুজনের ভিতরে মারামারি সৃষ্টি হয়। এক পর্যায়ে এমিলি জেমসের নাকে একটা ঘুষি মারে বসে, যার ফলে জেমসের নাক থেকে রক্ত ঝরতে শুরু করে। এতে জেমস অনেক রেগে যায় এবং সে এমিলিকে বলে, তোমার স্বামী আসলে তোমার মতোই অনেক ভীতু ছিল, তাই সেদিন সে মারা গিয়েছে। এমনকি সে তার স্বপ্নও পূরণ করতে পারেনি। জেমসের মুখে এ কথা শুনে এমিলি কাঁদতে শুরু করে, কারণ সে কখনো কল্পনাও করতে পারেনি যে জেমস তাকে এ ধরনের কথা বলবে। এমিলি তখন জেমসকে তার স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করে। আসলে সেদিন এমিলি আর জ্যাক আকাশে 23,000 ফিট উচ্চতার খুব কাছেই ছিল, আর তাদের বেলুনের কন্ট্রোল এমিলির হাতেই ছিল। কিন্তু এমিলির ছোট্ট একটি ভুলের কারণে সেদিন বেলুনটি ফেটে যায় আর তারা অনেক স্পিডে নিচে পড়ে যেতে শুরু করে। জ্যাক এমিলিকে অনেক ভালোবাসতো, তাই এমিলিকে বাঁচানোর জন্য সে বেলুন থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে, যাতে করে বেলুনটি হালকা হয়ে যায় এবং এমিলি ধীরে ধীরে নিচে নামে আসে। কিন্তু এমিলি সেদিন বেঁচে গেলেও সে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারেনি। এদিকে এসব কথা জানতে পারে জেমস তার ভুল বুঝতে পারে এবং সে এমিলির কাছে ক্ষমা চায়। এরপর তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় এখন তারা নিচে নেমে যাবে। এরপর এমিলি তাদের বেলুনের গ্যাস লিক করতে শুরু করে, যাতে ধীরে ধীরে বেলুনটি নিচে নামতে শুরু করে। এরপর এমিলি একটি রশির সাহায্যে বেলুনের ভিতরে থাকা গ্যাস বের করার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় অতিরিক্ত বরফ জমে যাওয়ার কারণে তাদের গ্যাস সিস্টেমটি আটকে গিয়েছে। এমিলি অনেক চেষ্টা করেও সেটাকে খুলতে পারে না। এদিকে এমিলি দেখতে পায় অতিরিক্ত ঠান্ডার কারণে জেমস অজ্ঞান হয়ে পড়েছে। এমিলি তখন বুঝতে পারে যত তাড়াতাড়ি সম্ভব বেলুনটিকে নিচে নামাতে হবে, না হলে আজকে তারা দুজনে এখানে মারা পড়বে। তাই এমিলি নিজের জীবন বাজি রেখে সেখানে থাকা রশির সাহায্যে বেলুনটির উপরে উঠতে শুরু করে। তবে বেলুনে উপরে ওঠা খুব একটা সহজ ছিল না, এমিলির হাত জমে যাচ্ছিল, কিন্তু তারপরও এমিলি অনেক চেষ্টা করে বেলুনের উপরে উঠতে সফল হয়। এরপর সে বেলুনের গ্যাস সিস্টেমে তার পা দিয়ে আঘাত করতে শুরু করে, ফলে কিছুক্ষণের মধ্যে সেটি খুলে যায় আর তাদের বেলুনের ভিতর থেকে গ্যাস বের হতে শুরু করে। কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে এমিলি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আর তাদের বেলুনটি আস্তে আস্তে নিচে নামতে শুরু করে। ফলে ধীরে ধীরে এমিলি সেখান থেকে পিছলে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত তার কোমরে একটি রশি বাঁধা ছিল, যে কারণে সে কোনো মতো সেখানে ঝুলে থাকে। হঠাৎ করে এমিলি তার জ্ঞান ফিরে পায় এবং সে বাস্কেটের ভিতরে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। তবে অবশেষে অনেক কষ্ট করার পর সে বাস্কেটের ভিতরে ফিরে আসে। এরপর সে বাস্কেটের ভিতরে নেমে জেমসের কাছে আসে। জেমসকে দেখে এমিলির কাছে মনে হয় জেমস হয়তো মারা গেছে, আর সে সেখানে অনেক কান্না করতে শুরু করে। আর কান্না করতে করতে বলে, দয়া করে চোখ খুলো জেমস, আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। তোমাকে বাঁচতেই হবে আর সবাইকে দেখিয়ে দিতে হবে তুমি এটা পেরেছো। এমনকি প্রমাণ করতে হবে যে ইচ্ছে থাকলে পৃথিবীর সবকিছু করাই সম্ভব। আমি জ্যাকের মতো তোমাকে হারাতে চাই না। দয়া করে চোখ খুলো জেমস। এরপর কিছুক্ষণের ভিতরে জেমস চোখ খুলে
খোলে। আসলে অক্সিজেনের অভাবের ফলে জেমস অজ্ঞান হয়ে পড়েছিল। জেমসকে জীবিত দেখে এমিলি অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক স্নোফলের সৃষ্টি হয় এবং এমিলি এবং জেমস একটি জারের ভিতর বরফ জমা করতে শুরু করে, যাতে করে তাদের পিপাসা পেলে তারা পানি পান করতে পারে। দেখতে দেখতে তাদের বেলুনটি 1000 ফিট নিচে নেমে আসে এবং এই উচ্চতায় স্নোফল বন্ধ হয়ে যায় এবং হঠাৎ করে তারা লক্ষ্য করে যে তাদের বেলুন থেকে অতিরিক্ত গ্যাস বের হয়ে যাচ্ছে। ফলে তারা দুজনে বেলুনটির সাথে অনেক স্পিডে নিচে পড়ে যাচ্ছে, ঠিক যেমনটা বহু বছর আগে এমিলি এবং জেকের সাথে ঘটেছিল। এরপর জেমস এবং এমিলি বেলুনের রশিতে চলে আসে এবং বেলুন থেকে বাস্কেটটি আলাদা করে দেয়, যাতে করে বেলুনটি হালকা হয়ে তাদেরকে ভাসিয়ে রাখতে পারে। কিন্তু এতে করে কোনো লাভ হয় না, কারণ বেলুনটি তাদের দুজনের ওজন নিতে পারতেছিল না। ফলে আরো বেশি স্পিডে বেলুনটি নিচে নামতে শুরু করে। এভাবে চলতে থাকলে তারা দুজনেই মারা যাবে। এই অবস্থায় এমিলি একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে তার স্বামীর মতোই নিজের জীবনকে উৎসর্গ করে জেমসের জীবনকে বাঁচাবে, কারণ তার কাছে মনে হচ্ছিল তার কারণেই বেলুনটি নষ্ট হয়েছে। এরপর এমিলি সেখান থেকে লাফ দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এমিলি চিৎকার করে ওঠে আর সে এমিলিকে এই কাজটি না করতে অনেক অনুরোধ করে। এরপর জেমস একটি বেলুনের রশি কেটে দেয়। এর ফলে পুরো বেলুনটি একসাথে জড়ো হয়ে যায় এবং একটি প্যারাশুটের আকৃতি ধারণ করে, যেটার সাহায্যে তারা দুজনে নিচে নেমে আসতে সক্ষম হয়। যদিও তারা অনেক আঘাত পেয়েছিল, কিন্তু তারপরে তারা খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কারণ তাদের স্বপ্ন আজকে পূরণ হয়েছে। তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে মানুষের ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব। এই অর্জন তাদের পুরো জীবনকেই পাল্টে দেয়। এই ঘটনার পর পুরো বিশ্বে জেমস এবং এমিলির খ্যাতি ছড়িয়ে পড়ে আর এখন মানুষের কাছে তাদের অনেক সম্মান। কিছুদিন পর জেমস এবং এমিলি বিয়ে করে নেয় আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেমস এবং এমিলি আবার একটি বেলুনে চড়ে তাদের নতুন স্বপ্ন খুঁজতে বেরিয়ে পড়েছে। আসলে আমাদের সবার মনের ভিতরে কিছু না কিছু স্বপ্ন থাকে, কিন্তু অনেক সময় আমাদের আশেপাশে থাকা মানুষেরা আমাদের স্বপ্নকে দমিয়ে রাখার চেষ্টা করে, যার জন্য আমরা হাল ছেড়ে দেই। তবে আমাদের মনের ভিতরে যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।